ফেসবুক বা ইউটিউবের সব খবরই কি সত্য? বিভিন্ন সময় এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ছড়ানো হয় গুজব। নির্ভরযোগ্য টিভি চ্যানেল, পত্রিকা বা অনলাইনের খবর ছাড়া অনেক কিছুই বিশ্বাস করতে নেই। গত এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া 296টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত রিউমার স্ক্যানারের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানারের ওয়েবসাইটে প্রকাশিত ফ্যাক্ট চেক থেকে গণনাকৃত এই সংখ্যার মধ্যে জাতীয় বিষয়ে সবচেয়ে বেশি 101টি ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রমাণ মিলেছে, যা মোট ভুল তথ্যের 34%। এছাড়া রাজনৈতিক বিষয়ে 95টি, আন্তর্জাতিক বিষয়ে 38টি, ধর্মীয় বিষয়ে 27টি, বিনোদন ও সাহিত্য বিষয়ে 8টি, শিক্ষা বিষয়ে 7টি, প্রতারণা বিষয়ে 10টি, খেলাধুলা বিষয়ে 9টি ভুল তথ্য শনাক্ত হয়েছে। মার্চ মাসে 298টি ভুল তথ্য শনাক্ত হয়েছিল। গত বছর ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পেয়েছে রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানারের ফ্যাক্ট চেক অনুসন্ধান টিমের অনুসন্ধানে প্রাপ্ত এসব ঘটনায় তথ্যকেন্দ্রিক ভুলই ছিল সবচেয়ে বেশি, 138টি। এছাড়া ভিডিও কেন্দ্রিক ভুল ছিল 105টি এবং ছবি কেন্দ্রিক ভুল ছিল 53টি। শনাক্ত হওয়া ভুল তথ্যগুলোর মধ্যে মিথ্যা হিসেবে 180টি, বিভ্রান্তিকর হিসেবে 66টি এবং বিকৃত হিসেবে 48টি ঘটনাকে সাব্যস্ত করা হয়েছে। এছাড়া সার্কাজম বা কৌতুক হিসেবে হাস্যরসাত্মক ঘটনাকে বাস্তব দাবির প্রেক্ষিতে ফ্যাক্ট চেক করা হয়েছে 2টি। রিউমার স্ক্যানার জানায়, প্ল্যাটফর্ম হিসেবে গত মাসে ফেসবুক পেজে সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়িয়েছে, সংখ্যা হিসেবে যা 276টি। এছাড়া ইউটিউবে 54টি, ইনস্টাগ্রামে 48টি, এক্সে 44টি, টিকটকে 24টি, থ্রেডসে 13টি ভুল তথ্য প্রচারের প্রমাণ মিলেছে। ভুল তথ্য প্রচারের তালিকা থেকে বাদ যায়নি দেশের গণমাধ্যমও। 14টি ঘটনায় দেশের একাধিক গণমাধ্যমে ভুল তথ্য প্রচার হতে দেখেছে রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানার টিমের পর্যবেক্ষণে দেখা গেছে, এপ্রিল মাসে বর্তমানে অন্তর্বর্তী সরকারকে জড়িয়ে 12টি ভুল তথ্য প্রচার করা হয়েছে। ভুল তথ্যগুলোর ধরন বুঝতে এগুলোকে রিউমার স্ক্যানার 2টি আলাদা ভাগে ভাগ করেছে। সরকারের পক্ষে যায় এমন ভুল তথ্যের প্রচারকে ইতিবাচক এবং বিপক্ষে যায় এমন অপতথ্যের প্রচারকে নেতিবাচক হিসেবে ধরে নিয়ে রিউমার স্ক্যানার দেখতে পেয়েছে যে এসব অপতথ্যের প্রায় 93% ক্ষেত্রেই সরকারকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। রিউমার স্ক্যানার জানায়, এপ্রিলে 29টি ভুল তথ্য প্রচার করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়েও, যা চলতি বছরের মাসগুলোর মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে প্রায় 83% ক্ষেত্রেই তাকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। সরকারের উপদেষ্টাদের মধ্যে ডক্টর আসিফ নজরুলকে জড়িয়ে 3টি, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে জড়িয়ে 2টি, সৈয়দা রিজওয়ানা হাসানকে জড়িয়ে 2টি, আফম খালিদ হোসেনকে জড়িয়ে 1টি, শেখ বশিরউদ্দিনকে জড়িয়ে 1টি এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে জড়িয়ে একটি ভুল তথ্য প্রচার শনাক্ত করেছে রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানার আরও জানায়, এপ্রিলে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি 13টি অপতথ্য প্রচার করা হয়েছে। এসব অপতথ্যের সবগুলোই দলটির প্রতি নেতিবাচক মনোভাব সৃষ্টি করার সুযোগ রেখেছে। এই সময়ে দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে জড়িয়ে 1টি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে 2টি এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে 9টি অপতথ্যের প্রচার করা হয়েছে। দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে জড়িয়ে এই সময়ে 2টি এবং যুবদলকে জড়িয়ে একটি অপতথ্য প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে 6টি অপতথ্য প্রচার করা হয়েছে। এসব অপতথ্যের সবগুলোই দলটির নেতিবাচক মনোভাব সৃষ্টি করার সুযোগ রয়েছে। দলটির আমির ডাক্তার শফিকুর রহমানকে জড়িয়ে এই সময়ে 2টি অপতথ্য প্রচারের প্রমাণ মিলেছে। দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরকে জড়িয়ে এই সময়ে 6টি অপতথ্য প্রচার শনাক্ত করেছে ফ্যাক্ট চেক অনুসন্ধান টিম। জাতীয় নাগরিক পার্টিকে জড়িয়ে গত 2 মাসে 3টি অপতথ্য শনাক্ত করা হয়েছে। এই দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে জড়িয়ে
গত মাসে 2টি অপতথ্যের প্রচার করা হয়েছে। এছাড়া দলটির নেতা হাসনাত আব্দুল্লাহকে জড়িয়ে 3টি, সার্জিস আলমকে জড়িয়ে 2টি, নুসরাত তাবাসসুমকে জড়িয়ে 1টি অপতথ্য প্রচার শনাক্ত করেছে রিউমার স্ক্যানার। ভুল তথ্যের রোষানল থেকে রক্ষা পায়নি রাষ্ট্রীয় বাহিনীগুলো। এপ্রিলে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে জড়িয়ে 6টি, এই বাহিনীকে জড়িয়ে 16টি ভুল তথ্য প্রচার শনাক্ত করেছে রিউমার স্ক্যানার। এছাড়া বাংলাদেশ পুলিশের বিষয়ে ছড়ানো 9টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমার স্ক্যানার। ভুল তথ্যগুলো বিশ্লেষণ করে রিউমার স্ক্যানার দেখেছে যে এই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভুয়া কন্টেন্ট শনাক্ত হয়েছে 19টি। একই সময়ে ডিপফেক ভিডিও শনাক্ত করা হয়েছে 3টি। ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা ও জাতিগত নিধনের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের কর্মসূচি ধারাবাহিকতায় বাংলাদেশেও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি দেয়া হয়। কর্মসূচিকে কেন্দ্র করে রিউমার স্ক্যানার এপ্রিলে এ সংক্রান্ত অন্তত 38টি ভুল তথ্য শনাক্ত করেছে। গেল মাসে কাশ্মীরে পর্যটকদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে 11টি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে। এছাড়া ঢাকায় 26 এপ্রিল সুন্নি সমাবেশকে কেন্দ্র করে 5টি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে। গত মাসে গণমাধ্যমের নাম, লোগো, শিরোনাম এবং নকল ভুয়া ফটোকার্ড ব্যবহার করে 58টি ঘটনায় দেশি ও বিদেশি 25টি সংবাদ মাধ্যমকে জড়িয়ে 62টি ভুল তথ্য প্রচার শনাক্ত করেছে রিউমার স্ক্যানার। তাই এ সমস্ত খবর থেকে সবাই সচেতন থাকুন।